সম্মানিত দর্শক, ভিডিওর শুরুতে জানিয়ে রাখি, এটা মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচক এলাকা। দেখুন কালিয়াচকের বেহাল অবস্থা। কারণ আপনারা দেখছেন ভিডিওতে কালিয়াচকের চরঙ্গির পাশে যতগুলো ক্যাচড়া পড়ে আছে, এটা আমাদের কালিয়াচকের বৈশিষ্ট্য এবং ঐতিহ্যকে নষ্ট করছে। আমি ভিডিও করার উদ্দেশ্য একটাই, আপনারা দেখছেন যেগুলো চরঙ্গির আশেপাশে, কালিয়াচক চরঙ্গির আশেপাশে যেগুলো ক্যাচড়া জমে রয়েছে, মানে আবর্জনা, যেটাকে আমরা হয়তো সায়েন্টিফিক ভাষাতে বলে রাখি। আপনারা ভালো করেই জানেন যে এই বিশেষ করে এইরকম আবর্জনা এবং এই রকম ক্যাচড়াতে মানুষের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ছড়ায় এবং বিভিন্ন ধরনের মশার জন্ম হয়। আজকে মশাতে আক্রান্ত হচ্ছে প্রায় মানুষ, যেমন ডেঙ্গু, আপনার ম্যালেরিয়া রোগে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন ধরনের আরও রোগ ছড়াচ্ছে। তো আমি একটাই জিনিস আপনাদেরকে জানাবো যে আপনারা এইরকম ধরনের ভিডিও মানে একটু করে মানে শেয়ার করবেন এবং নজর দিবেন কালিয়াচক এলাকার উদ্দেশ্যে। কারণ দেখুন এভাবে আবর্জনা পড়ে আছে এবং চরঙ্গির আশেপাশে রমরমাভাবে চলছে আপনার এই যে পাতা বিক্রি এবং বিভিন্ন ধরনের ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই, কালিয়াচকের বৈশিষ্ট্য এবং ঐতিহ্য নিয়ে। আপনারা যে যেখান থেকে দেখছেন, দূরের এবং কাছের যারা দর্শক দেখছেন, আপনারা ভিডিওটাকে এমনভাবে শেয়ার করেন যাতে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়। কারণ মুখ্যমন্ত্রী যিনি আছেন আমাদের মমতা ব্যানার্জি, উনি কিন্তু প্রতিটা মুহূর্তে সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখেন যে সময়ের কাজ সময়ে করলে আশা করি আমাদের রাজ্য কখনোই পিছিয়ে পড়বে না। সময়ের কাজ সময়ে করি এবং এসো নতুন বাংলা করি, এই স্লোগানটা কিন্তু উনি দিয়ে রেখেছেন। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই ব্যাপারে, কারণ সাফাই কর্মী কিন্তু আমাদের রয়েছে। আপনারা যারা প্রশাসন এবং কালিয়াচকের যারা ক্ষমতাধীন বর্তমান শাসক দল যারা আছেন, তারা অবশ্যই জানেন যে এখানে সাফাই কর্মী অবশ্যই কিন্তু রয়েছে। আপনারা কিন্তু একটু করে গাইড করুন তাদেরকে, তারা যেন ঠিকঠাকভাবে ডিউটি করে, তারা যেন ঠিকঠাকভাবে এইরকম আমাদের কালিয়াচক এলাকাটাকে যেন পরিষ্কার রাখে, এই আশাটাই করছি আপনাদের কাছে। দেখুন দর্শক, আজকে আমরা কালিয়াচক কল্যাণ সেবা সমিতির পক্ষ থেকে, মানে এনজিওর পক্ষ থেকে আমরা জানাই আপনাদের কালিয়াচকবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারাই এই রকম ধরনের সহযোগিতা করেছেন কালিয়াচক শহর পরিষ্কার করতে। এবং আবারও আপনাদের কাছে চাইব, আপনারা কালিয়াচকটাকে একটু নজর দিন যাতে আমাদের এই রকম ধরনের আবর্জনা, যেটা ভিডিওতে দেখছেন, এরকম আবর্জনা যেন না থাকে, যেন পরিষ্কার থাকে। সেক্ষেত্রে আমাদের কী হবে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে জীবাণু এইরকম ক্যাচড়া এবং আবর্জনা থেকে যে অ্যাটাক করে, সেই জীবাণু থেকে আমরা কিন্তু মুক্ত থাকবো। আশা করি কালিয়াচক থেকে শুরু করে ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জায়গাতে আমরা বলবো সাফাই কর্মীরা যেন ঠিকঠাকভাবে ডিউটি করে, এই আশাটাই রাখছি। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং মনে করিয়ে দিচ্ছি। আমি পশ্চিমবাংলার বিভিন্ন শহরে আমি কিন্তু ঘুরে দেখেছি, এই রকম ধরনের আবর্জনা, এই রকম ধরনের ক্যাচড়া কিন্তু আমাদের অন্যান্য শহরে কিন্তু নেই। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি লোকেশনটা পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা সামনে দেখুন স্যাফরন হোটেল এবং তার পাশে আছে আপনার দেখুন জনি অ্যান্ড জনি। তারপরে কিন্তু রয়েছে আপনার বিশাল বড় একটা শপিং মল, যার অপোজিটে রয়েছে কিন্তু ফেন্সি মোবাইল পয়েন্ট। আপনারা দেখছেন এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আমরা যেন এই ধরনের ভিডিও পুনরায় আপনাদের কাছে পৌঁছে দিই এবং সমাজের এবং কালিয়াচক এলাকার বৈশিষ্ট্য এবং কালিয়াচক এলাকার ঐতিহ্যকে নষ্ট যাতে না হয়, সেই ব্যাপারে আপনাদের কাছে অনুরোধ জানিয়ে আমি আমার আজকের ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা একটু দেখুন।
দেখুন না, এইভাবে যদি ক্যাচড়া থাকে তাহলে বলুন কার না ভালো লাগবে, কার না খারাপ লাগবে। আপনারা দেখছেন, আমি লোকেশনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অপোজিটে আছে আপনার মানে ফেন্সি মোবাইল মার্কেট। হ্যাঁ, তারপরে আপনার দেখুন, আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটা যদি আপনাদেরকে একটুও ভালো লাগে তাহলে আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, যাতে আমরা পুনরায় এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে আবারও পৌঁছাতে পারি এবং সমাজকে সুস্থ এবং সুস্থ রাখতে সহযোগিতা কিন্তু আপনাদের কাছে চাই। বন্ধু, আজকে এইরকম ধরনের আবর্জনার জন্যই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের জীবাণু কিন্তু অ্যাটাক করছে। হ্যাঁ, তাই কালিয়াচক প্রশাসন এবং কালিয়াচকের যারা লোকাল কমিটির সেক্রেটারি এবং যারা এমএলএ এবং যারা হয়তো ব্লক প্রেসিডেন্ট যারা আছেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই আমি একটা কথা বলবো, আপনারা একটু সাফাই কর্মীর দিকে একটু নজর দিন, যাতে সাফাই কর্মীরা তাদের ঠিকঠাকভাবে যেন ডিউটি পালন করে। এই আশাটাই কিন্তু রাখছি, এই আশাটাই রেখে আমার আজকের ভিডিও